এখন দেখা যাবে নেকির পাল্লায় একটা মাত্র নেকি, পাপের পাল্লা পাপ দে ভারী। আল্লাহ কয় বান্দারে তোর খবর কি? কয় জাহান্নামী। আল্লাহ কয় আমি তোর খবর চাইলাম, তুই জাহান্নামী কেমনে কোস? কয় আল্লাহ আপনি হাকিম হতে পারেন, তাই বলে আমি আপনার বান্দা বুঝি না? আমার আগে একজন নেকি পাপ সমান হওয়ার কারণে সে জান্নাত পেল না, আর আমার নেকির পাল্লাত নেকি নেই, একটা মাত্র নেকি, আমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ বলতে তুই যখন তোর ঠিকানা জাহান্নাম বানালি তাহলে জানাম যা। বান্দা বলতেছে আল্লাহ তুমি কি মনে করছো আমি জাহান্নামে যাবো ওই নেকি নিয়ে? জাহান্নাম হলো পাপ পুরানোর জায়গা, নেকি পুরানোর জায়গা জাহান্নাম লয়। তো একটা নেকি যখন আমার আছে ওই ভাইকে আমি দান করে দেবো, ওই কারো কাছে যে নেকি পাইনি আমি সেটা দিয়ে জান্নাত যাবো, তাও ওই জান্নাত পাক। আল্লাহ হাবিব আপনি যে বলেছিলেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, এটা দুনিয়া তারা প্রমাণ করেনি, খালি ফেতনাবাজ আছে। হাসরের ময়দানে তো প্রমাণ দেখা যাচ্ছে, দরকার সুবহানাল্লাহ। দুনিয়াতে ফেতনা, নূরের তৈরি, মাটির তৈরি, জিন্দা নবী, মরা নবী, খালি ফেতনা। নবী গায়েব জানে, আরেকজন জানে না, খালি ফেতনা। যত ফেতনা আমাকে বাংলাদেশে, জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আল্লাহ কয় হাবিব দুনিয়াতে ফেতনা পাচ্ছিল, এইখানে এসে কি হলো? আল্লাহ কয় আরাফের মধ্যে বান্দা কি হয়েছে? আল্লাহ তোর ওই ভাই তোকে একটা নেকি দিয়া তোর নেকির পাল্লা ভারী করে দিছে, জান্নাত যা। যেই জান্নাতে যাবার কইছে সঙ্গে সঙ্গে ওই বান্দার দৌড়। জান্নাতের দরজার কাছে যাওয়া মাত্রই সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে তোমার জন্য চিরস্থায়ী ভাবে জান্নাতের দরজা খোলা হলো, একবার ঢোকো আর কোনোদিন বাড়ান লাগবে না। ওই জান্নাতের মধ্যে ঢুকে গেছে। হাসরবাসীরা সবাই চিন্তা করতেছে কত বড় স্বার্থপর, যে ভাই একটা নেকি দিয়ে ওরে জান্নাত যাওয়ার সুযোগ করে দিল, সে ভাইয়ের দিকে একটা আবার তাকালোই না। কত বড় স্বার্থপর রে। কিন্তু কিছুক্ষণ পর দেখে আল্লাহ ওই বান্দা জান্নাতের বেড়া এসে কাঁদতেছে। আল্লাহ কে রে বান্দা এই জান্নাতে গেলি বাড়ালি কেন? আল্লাহ জান্নাতে যাওয়ার পরে দেখলাম ওখানে দেওয়ালে লেখা আছে ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে আপনি নাকি তাই দিবেন। আল্লাহ বলতেছে আমার ওয়াদা সত্য। বান্দা বলতেছে যদি ওয়াদা সত্য হয়, যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল তাকে জান্নাত দেন। আল্লাহ কই কি রে, তা আপনি কি মনে করছেন আমি ওয়াক ছাড়া জান্নাতে থাকবো? আল্লাহ কয় নবী গো আপনার আমার আর দরকার নাই, উম্মতেরা ভাই ভাই, এক ভাই জান্নাতে গেলে আর এক ভাই জাহান্নামে যাবে না, ওই ভাইয়ের কারণে দুইজনরে আমি জান্নাত দিয়া দিলাম। আল্লাহ বলতেছে আপনার আমার দরকার নেই, আরাই ভাই ভাই। হাই রে ভাই ভাই রে। ইতিমধ্যে আর একজনকে আল্লাহ নিয়ে আসবে। আলহামদুলিল্লাহ কেন বেশি বলবো সেটা বোঝানোর জন্য বলতেছি। এনে ওজন করে দেখবার নেকি নেই, ওর কি ওজন করবে? আর খালি পাপ আর পাপ। আল্লাহকে কেড়ে বান্দা তোর আমল নামায় একটা নেকিও নাই, তোর আমল নামায় একটা নেকিও নাই, জাহান্নামে যা। যেই বলছে জাহান্নামে যা মারছে দৌড়। আল্লাহ কয় জাহান্নামে দৌড়াস কেন? জাহান্নাম আগুনের তৈরি, তুই জানিস না? জানি দেখেই তো দৌড়াই। আল্লাহ বলে বান্দারে জাহান্নাম আগুনের কুণ্ডলী, এরপরেও দৌড়াস কেন? বান্দা বলে দুনিয়ার জীবনে তোমার কোনো হুকুম পালন করে নেকি আমল করতে পারি নাই, আজকে জাহান্নামে যাওয়ার হুকুমটা পালন করে আমি তোমার বান্দা হয়ে জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা সে আল্লাহর বান্দা, সেই রহমানের গোলাম, তার প্রশংসা আমাদের জবান থেকে কম হবে না বেশি হবে? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আসেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুলকের দুটো আয়াত, এই আয়াতকে সামনে নিয়ে আমার একটা পুরাতন ওয়াজ
যে ওয়াজ তখন ইউটিউব ছিল না, এই যে ইউটিউব তখন ছিল না, তখন আমার এই ওয়াজটা এটা সিডির মধ্যে ভিডিও করা হয়েছিল, সিডি। সে ওয়াজটা হলো তোমার হুঁশ নাই, ঠিক হয় এই ওয়াজ আপনার শোনেননি? অনেকে শুনছে হুঁশ নাই, কিন্তু হুঁশ নাই যে কিন্তু ওয়াজের শুরু না, ওটা আগে পিছু কিছু আছে, ওগুলো ওরা শোনেনি। খালি হুঁশ নাই কয় ওই সামান্য 20 মিনিট ওয়াজ শুনে এরা পাগল হয়ে মহাদেবপুরে প্রথম আমাকে দাওয়াত দিছিল এই হুঁশ নাই ওয়াজ শুনে। ওটা কিন্তু আমার বাড়ির খবর নাই, ওটা আমার ঠিকানা কোথায়, নাম কি, কোনো কিছু নাই। ওয়াজ আপনারা শুনবেন, আমার একটা পরিচয় নাই, খালি একটা পরিচয় আছে যে আমি ঢাকাত গেলাম, ঢাকার লোকেরা বললো হুজুর নামাজের ওয়াজ ঢাকাত করতেছেন, আপনার বাড়ি কোন জায়গায়? আমি বললাম বাড়ি তো আমার বগুড়ার সব লোক নামাজ পড়ে। আমি বললাম সবাই তো পড়ে না। তাহলে আগে বগুড়া ওয়াজ করে, ঢাকা মার পাচ্ছেন কেন? বগুড়া এসে বললাম বগুড়ার লোকেরা তোমরা যদি নামাজি না হও তাহলে তো আমার বাহিরে ওয়াজ চলতেছে না। বগুড়ার লোকেরা বলে হুজুর আপনার বাড়ি কোন থানায়? আমি বললাম কাহালু থানায়। কাহালু সব লোক নামাজ পড়ে? আমি বললাম তা তো পড়ে, তাকে থানা ঠিক করেন। থানা ঠিক না করে আপনি এসপির কাছে যাচ্ছেন কেন? আগে থানা ঠিক করেন। তো কাহালু থানায় ওয়াজ যখন শুরু করলাম, থানার লোকেরা বলে হুজুর নামাজের তো ভালোই ওয়াজ করতেছেন, আপনার বাড়ি কোন গ্রামে? তখন আমি ওয়াজের মধ্যে বলছি আমার বাড়ি কাহালু লোকনাথ পাড়ায়। তো আগে পাড়া ঠিক করেন, পাড়া, তারপরে থানা পছন্দ। তো পাড়া এসে বলতেছি পাড়ার লোকেরা তোমরা যদি নামাজি না হও বাহিরের লোকেরা কিন্তু আমার ওয়াজ শুনবে না। পাড়ার লোকেরা বলে হুজুর আপনার বাড়ির সব লোক নামাজ পড়ে? আমি বললাম তা তো তাই বাড়ি ঠিক করে, বাড়ি ঠিক না করে পাড়া ঠিক করবে রাইছেন কেন? বাড়ির সবাইকে ডেকে বলতেছে ভাইজান, বাপজান, মাজান, আপনারা যদি সবাই নামাজি না হন আমার ওয়াজ কিন্তু চলবি না। বাপ আমার ধারতে কয় তুই তো মাঝে মধ্যে ফজর পড়িস না, এই ওয়াজ তো ভালোই মারতেছিস। এই হুসনাই ওয়াজের মধ্যে এইভাবে আমার ঠিকানা বর্ণনা করছে। আর সেটা শোনা ওই মহাদেবপুরের শিবগঞ্জে তখন উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল হাসিনা নামে একজন মহিলা, তিনি আমার বাড়িতে গেছিলেন এই হুসনাই ওয়াজের খেলায়। বাড়ির যায় প্রথম আমাকে মহাদেবপুরে ঢুকাই। প্রথম আমি সূরা মুলকের এই দুটো আয়াত দিয়ে সেই ওয়াজটাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আর গতকালের ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর হাসানপুরের এই ফিনিশিংটা আজকে ইনশাআল্লাহ দিয়ে যাব। আপনারা কি শুনতে রাজি আছেন? একটু মন ক্লিয়ার করে বসা লাগবে, ওটা বসা চলবে না। এখনো কিন্তু ওয়াজ শুরু হয়নি। যাদের পেশাব ঘন ঘন হয় তারা সাইডে যান, হ্যাঁ সাইডে যান। আপনি সাইড থেকে খালি মারবেন আর বসবেন। এই মাঝখান থেকে এই কাম করতে যায়েন না। আপনি পায়ের স্যান্ডেল যদি হাত উঠলেন এই মানুষের মাথার উপর দিয়ে স্যান্ডেল যাবে। পায়ের স্যান্ডেল কারো মাথার উপরে উঠুক এটা আমরা চাই? এই ঘন ঘন পেশাব কার কার ভাই? আলহামদুলিল্লাহ একজনও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদিও থাকে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেছেন এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি। যদিও পেশাব ঘন ঘন হয়, কোরআনের মহব্বতে যদি পেশাবকে বন্ধ করে একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে আল্লাহ কোরআনের ওসিলায় পেশাব জাতীয় সব ব্যারাম ভালো করে দিবে। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? জোর করে নিয়ে গেছে তাবলিগ, ওই যাবি না। ওই তাবলিগ ওই পিকনিক পার্টি, জোরে কম কি পার্টি? পিকনিক পার্টি। বুঝাইছে না তাবলিগ মসজিদ নাপাক করে, তাবলিগে যাবো না। বলতে ভাই রে এক চিল্লা দেওয়া লাগবে, এবার 3টা দিনের সামনে চল, আমার টাকা খরচ করে যাওয়া পারবো না। ঠিক আছে ভাই, আমি তো 3 দিন খিলাম ওরে সব। তোর কয় ভাই রে আমার ঘন ঘন পেশাব হয় ভাই। তো বলতেছে যতই ঘন হোক রে আমি তোর ভাই। এমন তাল বাড়িছে, তাল দেওয়ারে নিয়ে গেছে, নিয়ে আসরের বয়ানে বসাইছে মাগরিবের পরে। আমিরকে বলছে যে হুজুর এর কিন্তু ঘন ঘন পেশাব হয়, এই মাঝে মধ্যে 1 লোক তুলবি, আপনি কিন্তু হুকুম দিবেন না। আর বলছে আমিরের হুকুম ছাড়া পেশাব পায়খানাও করা যাবে না। আমিরকে বলছে আর ঘন ঘন পেশাব হয়, আপনি 1 লোক দেখালে জবাব দেন না। আর ওরে কইছে আমিরের হুকুম ছাড়া কিন্তু কাজ করা যাবে না। ভাই
তুই কোথায় থাকবি? বলে পাকের দায়িত্বে আছি, রাত্রে যে খাওয়া দাওয়া হবি, পিকনিক, ওই পাক করবো আমি, তুই যা বয়ান শোন। এখন বয়ান শুনবো, আর কিছুক্ষণ পরে আমি বস, কিছুক্ষণ পরেই আবার বসো, সুন্দর কথা বলতেছি, বয়ান করতেছি, লোক দেখাস কে? বস। ওই খালি মনে মনে কে আল্লাহ রে, কার ফান্দে পড়লাম রে আল্লাহ। উই কয় এক লোক দেখালে আমি তো পেশাব করে দিবি, আর আমি এক লোক আমি কই বস। শেষ পর্যন্ত মনে মনে সিদ্ধান্ত নিছে মসজিদের মধ্যেই পেশাব করবো, যা হয় হয়ে যায়। লোকটা বলতে যে মসজিদের মধ্যে পেশাব করার নিয়তে যেই মাত্র পেশাব করবার চাই, দেখি তলপেট আবার ঠান্ডা হয়ে গেল। আমি বয়ান শুনলাম, এশার নামাজ আদায় করলাম, আবার সারা রাত ঘুম পারলাম, ফজর আদায় করলাম। ওই যে 3 দিনের সময়ের মধ্যে আমি বয়ান মনোযোগ দিয়ে শুনে পেশাবের খেয়াল প্রথম ছিল, পরে ছিল না। পেশাব জাতীয় সব বিধি ব্যারাম আল্লাহ আমার ভালো করে দিয়েছে। আপনারা কি মনে করেন কোরআন পারবে না? কারণ ওই ওয়াজ, যে ওয়াজ দিয়ে বদরুল রশিদ ভাইরাল হলো, সেই ওয়াজ আজকে একটু আপনাদের মনে মনে শোনা লাগে। হুঁশ নাই কিন্তু ওয়াজের সাবজেক্ট না, কিন্তু আপনারা মোবাইলে রিংটোন বানাচ্ছেন, হুঁশ নাই। ওটা কিন্তু ওয়াজ হলো কেন? সে হুঁশ নাই ওয়াজের গায়ে থেকে মুক্ত পাওয়ার জন্য আজকে সে ওয়াজটা আমি আপনাদের শোনাইতেছি। ওয়াজের বক্তার নাম হলো হযরতে ওমর ফারুক। দেখুন বক্তার নাম কি? ওমর ফারুক। আর যারা ওয়াজ শুনতেছে তারা অধিকাংশই নবীর সাহাবী। জায়গাটা হলো মসজিদে নববী। এখানে 3টা জিনিস আপনারা খেয়াল করেন। 1 নম্বর বক্তা, 2 নম্বর শ্রোতা, 3 নম্বর জায়গা। আপনারা বলেন তো বক্তা হিসেবে হযরত ওমর কেমন? খালি ভালো করলে হবে? গোল্ডেন A+, ঠিক না? শ্রোতা হিসাবে সাহাবীরা কেমন? খালি ভালো। যাদের শানে আল্লাহ কোরআনে বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার নবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। জোরে কান সুবহানাল্লাহ। আর জায়গা হিসাবে মসজিদ নববী কেমন জায়গা? যেখানে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত সওয়াব? 50,000 রাকাত নামাজের সওয়াব। তাহলে আমরা 3টাই ভালো পাইলাম, বক্তা ভালো, শ্রোতা ভালো, জায়গা ভালো। এখন হযরত ওমর যে ওয়াজ করবে সে ওয়াজটা কেমন? সেই ভালো ওয়াজটা আমি করার নিয়ত করছি। আমার ওয়াজ না, ওয়াজ হচ্ছে হযরত ওমরের। আজকে রিলে হবে এখানে। আমার কাছে ছাড়বেন নাকি? শোনেন, এইরকম কথা বলা যাবে না তো। যেটা ধরবেন আপনারা বলেন তো শেষ বলে কোনো জিনিস আছে? শেষ বলে কোনো জিনিস আছে? নাই। কিন্তু যেটা ধরতেছি এটা আপনাদের বুঝা দিব। গতকাল আমি বলছি অতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস সবর। এই কথা বলার পরে আমার মনে হলো হাসান করে, যে আগামী পর্যন্ত বাজার তো গ্যারান্টি আমার নাই রে। তুই যে ওয়াদা দিলি এইটা চেরাক করে মারবো, যদি মরে যায় তাহলে জনগণ বলবে কে হুজুর ওয়াদা দিল, হাসান করে চেরাক করে নাই। আমার খালি দোয়া করছে আল্লাহ আজকে চেরাকপুর পর্যন্ত হক বেচা থো আল্লাহ। আমি তো ওয়াদা দিছে, ওয়াদাটা ধরো পূরণ করতে পারি। আমি গতকালের ওয়াদাও পূরণ করবো, আজকে যেটা ধরতেছি এটাও শেষ করবো। এতে যদি রাত 12:30 বাজে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? একজন হাত তুলছে, বাদ বাকি তোলে না। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল কোরআনের আলো সব জায়গায় জালো, খালি ঘরে ঘরে না, এই ঘরে ঘরে জ্বলাবে। এটা হলো আবু জেহেলের স্লোগান। আবু জেহেল বলতেছে মসজিদের মধ্যে কোরআন থাকলে আমার কোনো আপত্তি নাই, মাদ্রাসার মধ্যে কোরআন থাকলে আমার কোনো আপত্তি নাই, এইরকম কোরআনের মাহফিলে বক্তারা কোরআনের ওয়াজ করলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাংলার সংসদে আল্লাহর কোরআন চলবে না, এই জায়গায় আবু জেহেলের আপত্তি। ধরে কোন কথা ঠিক? স্লোগান দিবেন বাপের বাচ্চার মতন, বাঘের বাচ্চার মতন, সেই রকম। আমি যেগুলো আল কোরআন আলো সব জায়গায় জানো, কোনো জায়গা বাদ যাবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান আল্লাহর প্রশংসা, নবীর দরুদ পড়ে যখন ওমর ফারুক ওয়াজ শুরু করবেন, ওয়াজ কি শুধু শুধু শুরু করা যায়? এটা আমি কি ওটাই ওয়াজ শুরু করছি? আগে আল্লাহর প্রশংসা, নবীর দরুদ পড়ে ওমর ফারুক যখন ওয়াজ শুরু করবেন,
এমন সময় পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ করার দরকার নাই, আমি একটু ওয়াজ করবার চাই। কেবল ওয়াজ শুরু করবি মশাল লিছে, ইতিমধ্যে পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়াইছে। ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ করার কোনো দরকার নাই, বরং আমি আজকে একটু ওয়াজ করবার চাই। সব সাহাবী উমর ফারুকের দিকে মুখ ঘুরাইয়া তার দিকে মুখ করছে। কে রে, কে রে, কে রে? সাইদি সাহেব যেটা ওয়াজ করে সেটি বজলু শীতের খাওয়া আছে আপনার ঘর। মঞ্চে বসে সাইদি সাহেব ওয়াজ করতে, তার আমি পিছন বলছি, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আমি ওয়াজ করবো। আমি কি ওয়াজ করবো না জুতা খামো? কিন্তু আমাদের মতন তো সাহাবীরা এত অভদ্র না, ওরা হলো ভদ্র। ওমর ফারুক ওই সাহাবীকে কাছে ডাকলেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর শুধু মসজিদের ইমাম বক্তা না, তিনি সেই সময় ছিলেন অর্ধ পৃথিবীর খলিফা। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক ডাকলেন, আয়া। কাছে এসে বলতেছে, ভাইজান আমি ওয়াজ করব, খুতবা দেব, এই সময় তুমি বললে কি ওয়াজ করবে তুমি? এই সাহাবী হলো বেদুইন সাহাবী, কোন সময় নবীর সামনে বসে নাই। বেদুইন সাহাবী যারা পাহাড়ের গুহায় থাকতো, তারা নবী যখন আলোচনা করত, তারা দূরে বসে বসে নবীর ওয়াজ শুনত। একটা সাহাবী ওকে চিনতেছে না। ওর বললেন, ঠিক আছে তোমরা ওয়াজটা শুরু করো। ও আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে 3টা ওয়াজ করলেন। 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনাহ, আমি ফিতনাকে মহব্বত করি। 2 নম্বর ওয়াজ হলো ইকরাউল হক, আমি হককে পছন্দ করি না। 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সঙ্গে সঙ্গে ওসমান গনি বলতেছে, এই পাগল! কে বলতেছে? ওসমান গনি। বলার কারণ কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমাম থাকবো, আমার পিছনে যিনি থাকবেন তিনি আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর পিছনে যিনি থাকবে তিনি উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। আর নবী বলেন না, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। সুবহানাল্লাহ বলে। কি ওয়াজ করলে তুমি? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইজলিস ইয়া ওসমান, বস। আমি উমর যেখানে আছি সেখানে আপনি তো এরকম বলা উচিত না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আমি যে আপনার আমির, আপনি কি আমারে মানেন? ওসমান গনি বলতেছে, 100 বার মানি। তাহলে আপনি কেন দাঁড়ালেন? ওমর ফারুক বললেন, রে বেদুইন সাহাবী, তুমি যে 3টা ওয়াজ করেছো, এই 3টা ওয়াজ আমাদের জন্য মারাত্মক ওয়াজ। একজন মুসলমান কোনোদিন ফিতনাকে মহব্বত করতে পারে না, একজন মুসলমান কোনোদিন হককে অপছন্দ করতে পারে না, একজন মুসলমান কোনোদিন না দেখা জিনিসের সাক্ষী দিবার পারে। বরং তুমি তোর ওয়াজ থেকে ফিরে আসো। বেদুইন সাহাবী বলতেছে, আপনি বোঝেননি, আপনি বোঝেননি, এই কারণেই আপনি বলতেছেন আমি খারাপ ওয়াজ করেছি। আমি খারাপ ওয়াজ করি নাই। সমস্ত সাহাবীরা বলতেছে, আমিরুল মুমিনিন, এই বেয়াদবের সাথে এরকম না করে পরে আপনি শাস্তি দেন। ওমর ফারুক সাহাবীদের জনরস থেকে ওকে বাঁচানোর জন্য জেলখানার মধ্যে বন্দি করলেন। আর মনে মনে সিদ্ধান্ত নিলেন যে 3-4 দিন জেলখানায় থাকার পরে ওই বেটা তওবা করে আবার ভালো কাজে ফিরে আসবে। এই ওয়াজ মুসলমানের জন্য চলবে না। যেমন মমতাজ বেগম ওয়াজ করেছে, আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবি না।
এরকম কিছু লোক আছে না নাই? আগে করের এমন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা, চোখ দুইটা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। নাউজুবিল্লাহ হয় না কি? আচ্ছা, মমতাজের গান আপনারা মানবেন? মমতাজের জেল হয় নাই? ওমর ফারুক সাহাবীদের ইমানের তেজ দীপ্ত দেখে ওই বেদুইন সাহাবীকে জেলখানার মধ্যে বন্দি করে চলে আসলেন গভীর রাতে এশার নামাজের পরে। এশার নামাজের পরে হয়তো ওমর যখন খাবার জন্য বসেছেন, খুব খেয়াল করবেন, যতক্ষণ পর্যন্ত ওমর ফারুক না খায় ততক্ষণ পর্যন্ত তার বিবি খায় না। ও মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, গতকাল আমি মেয়েদের স্বামী ভক্তির উপর ওয়াজ করেছি মা, আজকেও শোনেন, ওমর ফারুকের বিবি আব্দুল্লাহর মা যতক্ষণ স্বামী না খায় ততক্ষণ পর্যন্ত তিনি খান না। ওমর ফারুক যখন খায়, বউটা দূরে বসে দাঁড়ায় তৃপ্তি সহকারে দেখে। সুবহানাল্লাহ বলেন। কারণ দেখার মধ্যে মজা আছে, তো স্বামী খাচ্ছে বউ দেখতেছে, মজা নাই? জোরে কোন মজা নাই? কি মজা? ওমর ফারুক যতদিন খায় কোনোদিন বইয়ের খাওয়ার পাকের কোনো ভুল ধরেনি, বরং যতদিন খাইছে প্রত্যেকবারই কইছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর। আর আমরা খাবার বসে খালি গোমা সাপের মতন ফুসি, সামান্য একটু ভুল ভালি কম, সামান্য একটু ভুল ভালি। একদিন ওমর ফারুকের বিবি তাকে জবে রুটি করে দিছে আর হালুয়া করে দিছে, হালুয়ার মধ্যে কোনো মিষ্টি দেয়নি। মেয়ে মানুষের মনে নাই তো, হঠাৎ মিষ্টি জিনিসটা পড়েনি। ওমর ফারুক খাচ্ছের মধ্যে আলহামদুলিল্লাহ, আজকে এত সুন্দর হালুয়া। বিবি কয় করে এত টেস্ট, দেখি আমি একটু টেস্ট করে দেখি তো আছে তো কিছু, যে মুখ দিয়ে দেখে চিনি দেয়নি, মানে মিষ্টি দেয়নি। তো বলতেছি আমিরুল মুমিনিন হুজুর, আজকে হালুয়া সবচাইতে খারাপ হয়েছে, এরপর আপনি প্রশংসা করলেন কেন? ওমর বললেন, বিবি রে, আমি আমিরুল মুমিন বাহিরে থাকবো, তোমার কাছে যখন আসবো তখন তোমার স্বামী হয়ে যাব। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ধরে গেল সুবহানাল্লাহ। দূরে বসে একটু তার বিবি দেখতেছে। ওমর ফারুক যখন বিসমিল্লাহ বলে যখন খাবার নিয়ে বসে গেছে, খাবার বসার সময় একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যখন খাওয়ায় হাত দিবেন বিসমিল্লাহ বলে শুরু করা লাগবে, বিসমিল্লাহ বলে খাদ্য শুরু করতে হবে। খাবার ডান সাইড থেকে খাইতে হবে, ছোট ছোট ঘাস খাওয়া লাগবে, ছোট 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 ছোট, হাঁসের মতন খাওয়া চলবে না, মুরগির মতন খাওয়া লাগবে। খুব খেয়াল করবেন, হাঁস কিভাবে খায় না, যা পাই তা এমন ভাবে ঢুকাই। মুরগিকে সেইভাবে খায় নাকি? হাঁসের মতন খাওয়া চলবে না, খাইতে হবে মুরগির মতন। মনে করবেন আপনি যখন খাদ্য খাচ্ছেন, এই খাদ্য আপনার না, আল্লাহ পাক রিজিক দাতা হিসেবে আপনার সামনে দিয়েছেন। আপনি যত চিবে চিবে খাবেন, আপনার দাঁতের ভিতর থেকে রস বের হবে, ওই খাদ্যের সঙ্গে ভিতরে ঢুকবে, ওইটাই আপনার জন্য হজমি জারক হয়ে যাবে। এই জন্য হাঁসের মতো না, কার মতন? মুরগির মতন খাওয়া লাগবে। আমি ওয়াজের মধ্যে বলেছিলাম যে দুই বন্ধু মিলা একটা কাঁঠাল কিনছে 40 টাকা দিয়া। জোর করে কয় টাকা দিয়া? দুই বন্ধু মিলা কাঁঠাল কিনে 40 টাকা দিয়ে। তখন বলতেছ বিচি দেখা টাকার ভাগ। এর মধ্যে একজন বোকা, ওই আবার ওয়া খাই বিচি বার করে থই, আর চালাক যাই বলে না, বিচি দেখা যখন টাকার ভাগ, তুই বিচি বার কর্ম করে ওয়া সহ মারে দিছে, বিচিও খাই ওয়াও খায়। কিছুক্ষণ পরে দেখা গেল বোকার দিকে 35টা বিচি, চালাকের মাত্র 5টা, মানে 2-1টা ভ্যারও করছে। তখন বলে ভাই টাকা তো বিচি থেকে হবে। বলে তোর কয় টাকা? বলে আমি তো 5 টাকা দিই ভাই, আমার 5 টাকা। তোর কয় টাকা? অনেক 35 টাকা। তাহলে কে রে, তুই খালু বেশি বিচি কম, আমি খাইলাম কম বিচি বেশি, ব্যাপার কি? তো যাই হোক, ওই 35 টাকায় 5 টাকা দিয়ে বাড়ি যাচ্ছেন, বলতেছে বেশি খেলাম কম দিলাম, বেশি খেলাম কম দিলাম, মানে সুদ খায়। ওই আসলে সুদ খায়, টাকা 100 110 টাকা নেই। আবার যদি কারেন্ট সুদ হয় তখন বলে 1 সপ্তাহে ডবল দেওয়া লাগবে, কি কম, অল্প টাকায় বেশি লাভ, অল্প টাকায় বেশি লাভ, এই করে। এখন বিসি শহর খাইয়া বাড়ির দিকে যখন রওনা দিয়েছে,
বাড়ির কাছে আসতেই আসমানে কালো মেঘ করে, হঠাৎ মেঘের গর্জন। যেই মেঘের গর্জন শুরু হয়ে গেছে ওর হলো নিম্ন চাপ। জোরে কোন কি চাপ? এখন বাড়ির পাশে আনাজকালা এলাকায় জালেঙ্গা দেয়, দেখবেন গ্রামের বাড়ির পাশে আনাজকালায় জালেঙ্গা লাগে। এই জালেঙ্গার তলে ওই বেটা কাম সারছে, কাম সাইরা চলে গেছে বাড়িতে পানি হইয়া সব কিছু ধুয়ে ওখানে কাঁটালি বিচি খালি চকচক করতেছে। বউ সকালবেলায় ডালার কাছে গিয়ে দেখে কোনো তরকারি নাই। কি করবে? স্বামী ঘুম পাড়তেছে, এখন কোনো তরকারি নাই। দেখি তরকারি পাওয়া যায় কিনা আনাজ কালায়। জালেঙ্গারে তলে গিয়ে দেখে উপরে আনাজ কালায় না থাকলে কি হবে, নিচে এক টিপ কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো খুব খুশি হয়ে বাড়িতে নিয়ে এসে ওটা সিদ্ধ করে ভর্তা বানায়, ছানা বানায়। স্বামীর সামনে যখন দিছে, স্বামী বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খাচ্ছ। তারপরে বলতেছে, বিবি রে, এই সপ্তাহ তুমি মাসে কাঁঠাল কি দিবি? কাঁঠালের বিচি কোথায় পালি? বউ বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ ধরে দেয়, সাপ্পড় ফেড়ে দেয়, সাপ্পড় ফাড়িয়ে দেয়। বলে কোথায় পাইলি বল? কই জালেঙ্গার নিচে। যেই কইছে জালেঙ্গার নিচে, সঙ্গে সঙ্গে উয়া কুয়া করতেছে। বউ কইল, কি হয়েছে? বলি, একই জিনিস কয়বার খাইলাম রে। যারা সুদের টাকা খাও তাদের অবস্থা কিয়ামতের দিন এরকম হবে। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বিসমিল্লাহ দোয়া দরুদ পড়ে যখন হালুয়া রুটি ছেড়ে হালুয়া মুখে দিবার চায়, এমন সময় ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর তুমি ক্ষুধা লাগছে খাইতেছো, কিন্তু যেই সাহাবীকে কারাগারে বন্দি করে রাখছো তার সামনে কি খাবার দিছো? ওমর তুমি ক্ষুধা লাইতেছো, দোয়া দরুদ পড়ে খাইতেছো, কিন্তু যেই সাহাবীকে কারাগারের মধ্যে বন্দি করে রাখছো তাকে কি খাবার দিছো? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের হাত থেকে রুটি পড়ে গেলেন। হালুয়ার যে বাড়ি ছিল, বাড়িতে হালুয়া ফেলে দিলেন। ওই খাবারটুকু তিনি টোপলা বেঁধে রওনা দিলেন। দূর থেকে বিবি দেখতেছে স্বামী খাবার বসে, সেই খাওয়াটা না খেয়ে কোথায় যায়? স্বামীর পিছনে নজরদারি করার কোনো দরকার? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাতে হযরত ওমর ওই বেদুইন সাহাবীকে কারাগারে বন্দি করে রাখছে 3টা খারাপ ওয়াজ করার কারণে। তার সামনে খাবার নিয়ে হাজির। বেদুইন সাহাবী বলতেছে, আমার কথাগুলো এত খারাপ, আর এমন নেতা আল্লাহ আমাকে বানাই দিল যে নিজের খাওয়া না খাইয়া কারাগারের কয়েদির কাছে খাবার পৌঁছাইয়া দিচ্ছে। জোরে কর না সুবহানাল্লাহ। কেমন নেতা পাইছি, নিজে না খাইয়া কয়েদির সাথে কাছে খাবার পৌঁছাইয়া দিচ্ছে। ওমর ফারুক কয়েদির সামনে খাবার দিয়ে বাড়িতে এসে যখন বিছানায় ঘুমাবার চাই, বউ বলতে, স্বামী গো, আমি দূর থেকে দেখেছি আজকে কিন্তু আপনি খান নাই, ওই খাবার টোপলা বেঁধে কোথায় যেন নিয়ে গেলেন। ওমর ফারুক বলেন, বিবি, একটা বেদুইন সাহাবী 3টা খারাপ ওয়াজ করার কারণে সমস্ত সাহাবী যখন তাকে মারমুখো, আমি তাকে জনগণের আক্রোশ থেকে বাঁচানোর জন্য জেলখানায় বন্দি করে রাখছি। আমার মনে হয় কিছুদিনের মধ্যে তার পাগলামি বন্ধ হবে, সে হয়তো তওবা করে ফেরত আসবে, এই আশায়। বউ বলতে, স্বামী গো, আপনি না খাইলে আমি কোনোদিন খাই না, আমার খাবারটা আছে, আমরা 2 জন মিলে খাবার চাই। ওমর ফারুক বললেন, অল্প খাওয়া কি 2 জন হবে? বউ বলে, কম খাবো, পানি বেশি খাবো। জোরে কারণ সুবহানাল্লাহ। আমার খাদ্য কম আছে, পানি কি কম নাকি? তো স্বামী স্ত্রী 2 জন বসে যখন দোয়া দরুদ পড়ে খাবার চাই, এমন সময় ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর, বউকে নিয়ে এত ভালোই খাবা, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো তার বাড়ির খবর নিছো? সে যদি বাড়ির কর্তা হয়, অভিভাবক হয়, আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার অধীনে যারা আছে তাদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে যাকে হাকিম বানানো হয়, যাকে বিচারক বানানো হয়, যাকে নেতা বানানো হয়, তার ভিতরে আদল ইনসাফ থাকার দরকার আছে না নাই? ওর ফারুক বলতেছে, বিবি তুমি খাও, আমার খাওয়া হবে না। বলে, আবার কি হলো? বলে, আবার যাকে কারাগারে বন্দি করছি তার বাড়ির লোকেরা খাইছে কি না খাইছে এই খোঁজ না নিয়ে আমি কেমনে খাই? তুমি খাও। বউ বলতেছে, দরকার নাই, আমিও খাই না, আপনিও খান না, এই সব খাবার আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে যান এই বেদুইন সাহাবীর বাড়িতে, এই খাবার পৌঁছে দেন।
দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে, গভীর রাত্রে হযরত ওমর নিজে না খাইয়া, তার বিবি না খাইয়া খাবার টোপলাটা বেদুইন সাহাবী ওই পাহাড়ি এলাকায় গিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে উঠলো, যে ছেলেটা বাবা বল কাঁদতেছে এটা কেমন ছেলে? কাছে গিয়ে বলতেছে, বাজান তুমি কে? বলে আমি একজন সন্তান। বাবা বাবা বলে কেন কাঁদতেছো? বলে সকাল বেলায় আমার বাবা ওমর ফারুকের ওয়াজ শুনতে গেছে, কিন্তু ওয়াজ শুনবার যাইয়া এখনো পর্যন্ত বাবা ফিরে আসে নাই। ওমর ফারুক বুঝতে পারলেন এটা হলো ওই বেদুইন সাহাবীর সন্তান। তখন বলে, বাবা আমি তোমার জন্য খাবার আনছি, এই খাবার তুমি খাও, তোমার বাড়িতে যারা আছে তাদেরকে দাও। ছেলেরা বলতেছে, আপনি কে গো? আপনি জানেন আমার বাবা ছাড়া আমি কোনোদিন খাই না। ওমর ফারুক বলতেছে, ঠিক আছে আমি তোমার বাবা হবার চাই। তুমি আমার বাবা হবার চাইলে তো বাবা হওয়ার পারবা না, কারণ প্রকৃত বাবা আর নকল বাবা এর মধ্যে ভেজাল আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে বাবার মধ্যে ভেজাল আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি আসল বাপ না ভেজাল বাপ? বইয়ের বাপ কেউ নাকি আব্বা আসসালাম আলাইকুম, আব্বা কেমন আছেন? আব্বা আম্মা কেমন আছে? শ্বশুর এলাকার সমস্ত লোক বলছে আমার জামাইয়ের মতন ভদ্র ছেলে নাই, কিন্তু ছেলের বাপ কয় আমার বেটার মতন শয়তান কেউ নেই, শয়তান কেউ নেই। বাপ কয় শয়তান, শ্বশুর কয় ভদ্র। আপনার বলেন তো কারণ কি? কথা কন, যুবকেরা কথা বলেন না কেন? বাপ কয় শয়তান, শ্বশুর কয় ভদ্র। কারণ হলো শ্বশুরের সামনে সালাম দেয়, শ্বশুরকে সম্মান করে, কিন্তু বাপের সামনে কুত্তার মতন ঘনসুস করে যায়, একদিনও বাপকে সালাম দেয় না। এরকম পাটা আছে না নাই? জোরে কান আছে না নাই? ঘরের মধ্যে ঢুকে বউকে ঘরের মধ্যে নিয়ে, শাশুড়ি ঘরের মধ্যে বউয়ের সামনে বলতেছে, আম্মা আম্মা আমি চেরাকুর বাজারে যাব, আপনি কি খাবেন? বউ বলতেছে, আমার মা ডাবো খায় গ্লুকোজ খায়, দুটাই নিয়ে আসো। ডাবো খায় গ্লুকোজও খায়। তখন স্বামী বলতেছে, আম্মার জন্য দুটাই আনবো। এই বলে পকেটের টাকা নিয়ে ব্যাগ নিয়ে বের হয়েছে, দরজার দেখে মা খাড়া হয়ে আছে। মা বলছে, বেটারে কয়েকদিন তোকে দেখিনি মা, বাবা তোর মুখটা একটু দেখি তো। ছেলে যখন মার মুখের দিকে তাকায়, মা তাকায় দেখে ছেলে সহ্য করবার পারতেছে না, মাকে দেখে ভুরুর মধ্যে গিরো কাটছে। মা বলতেছে, বাজান মাটির দিকে তাকায় কেন যাস? বাপ মার মুখের দিকে তাকাইলে বদুশি দোয়াজ করেছে, আল্লাহ হজের সওয়াব দেয়। মাটির দিকে কেন তাকাস বাবা? আমার দিকে তাকা রে। গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিচ্ছি, পান নাই বাবান, আজকে আমার জন্য একটু 10 টাকার পান আনিস। ছেলে চিল্লাই, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই। আপনার বলেন মায়ের জন্য 10 টাকার পান কিনতে খাই খাই, আর শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, ওই বেটা না পাটা। এই কথা কন না কেন? জোরে কন। এরকম আছে না নাই? ওই ছোট্ট ছেলেটা বলতেছে, আপনি কে গো আমার বাবা হবার চান? আপনি কে গো আমার বাবা হবার চান? আমার বাবার মতন বাবা দুনিয়ার কেউ হবার পারবে? যখন কেউ হবার পারবে? ওমর ফারুক বলতেছে, তাহলে তুমি তোর বাবা ছাড়া খাবা না? বলে, বাবা ছাড়া আমি কোনোদিন খাই নাই, না খাইয়া মরে যাব, কিন্তু আমার বাবা ছাড়া আমি কোনোদিন খাবো না। ওমর ফারুক ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে, বাজান অর্ধ পৃথিবীর খলিফা গভীর রাত্রে বেদুইন সাহাবীকে জেলখানার কাছে নিয়ে এসে বলতেছে, ওই দেখো তোমার বাবা। ছেলেরা খাবার টোপলা নিয়ে ওই বাবার কাছে গেছে। উমর ফারুক একটু আড়ালে আছে, দেখি বাপ বেটার মধ্যে কি গল্প হয়। সুবহানাল্লাহ খান। ছেলে চিল্লে বলে, বাবা খাঁচার মধ্যে বন্দি কেন? সকালবেলা হযরত উমর ফারুকের ওয়াজ শোনার জন্য রওনা দিলেন। আপনি শ্রোতা হয়ে ওয়াজ শেষ করে মোনাজাত করে বাড়ি যাবেন, খাঁচার মধ্যে বন্দি কেন? খাঁচার মধ্যে বন্দি। ময়না কথা কইছে। ময়না কি কইছে? ময়না কথা কইছে, রে কি হয়েছে বাবা? খাঁচার মধ্যে বন্দি কেন? ও বাবা, আমার কাছে ওই মানুষটা খাবার নিয়ে গেছিল বাবা, কিন্তু আমি খাইনি, তুমি ছাড়া তুমি কোনোদিন খাই না বাবা, এই জন্য এই মানুষটা জেলখানা পর্যন্ত আমাকে কান্দে করে নিয়ে এসে বাবা।
এই মানুষের মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই বাবা। কি অপরাধ করেছেন বাবা? ওই মানুষের কাছে আমি বলবো, দরকার হলে হক উমর ফারুকের কাছে ওই মহান মানুষকে আমি নিয়ে যাব আমার বাবার মুক্তির জন্য। বাবা মুস্কি মুস্কি হাসের বলে, উমর ফারুকের কাছে যাইয়া লাভ নাই। তোর বাবাকে যদি মুক্তি করবার চাস রে বেটা, তাহলে হযরত আলীর দরবারে যা। লিল্লাহে তাকবীর। বাবা বেদুন সাহাবী বলতেছে, তোর বাবাকে যদি মুক্তি করবার চাস উমর ফারুকের কাছে যা, লাভ নেই। মুক্তি যদি করবার চাস তাহলে হয়তো আলীর কাছে যা। ছেলে বলতেছে, আব্বা আপনার অপরাধ কি? বলে, আমার অপরাধ হলো তিনটা কথা, তিনটা ওয়াজই হলো আমার অপরাধ। এক নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। ছোট্ট বাচ্চা বলতেছে, ওরা তো আরবের লোক, ওরা আবার আরবি বোঝে, সুবহানাল্লাহ না কেন? আমাদের বাংলাদেশের মানুষেরা তো আরবি বোঝে না, খালি বাংলা বোঝে। তাও যদি আপনি চিটাগাঙ্গের ভাষায় বাংলায় কোন, এরা বুঝবি না। আমি কক্সবাজার গেছিলাম, কি কয়, আমি যা কই সব বোঝে, কিন্তু ওরা যা কয় আমি বুঝি না। তো আমাদের বাংলাদেশের কেউ কিন্তু আরবি সহজে বোঝে না, আলেম সাহেব। বেশিরভাগ সময় কিন্তু জালিমদের সাথে আমাদের কাজ করা লাগে। আমি যেখানে বাংলায় গাল দিবার পারি না, সেখানে আরবিতে গাল দিই, ওরা না বুঝে মুসকি মুসকি হাসে। এটা মদিনায় হয়েছে আমার, যখন রাসূলের মায়ের কবর জিয়ারত করতেছে। আল্লাহ রাসূলের মায়ের কবর জিয়ারত করা মদিনায় দিবে না। বাবার কবর যদি আপনি জিয়ারত করেন, আপনি দেখে পারবেন, কিন্তু হাত তুলে পারবেন না। ওই জায়গাতে একটা সমস্যা হলো কি, আপনি দোয়া যুগ পরে হাত তুলবেন, এটা তুলবে দেবে না। তা আমাদের একটা অভ্যাস আছে না নাই? এটা ছিল মায়ের কবরের পাশে যায় দোয়া দূর পরে যখন হাত তুলছি, ইতিমধ্যে পুলিশ এলাকা ঘুরতেছে, এসে বলতে, মামনু কুল হারাম ইয়া হাজি, মামনু কুল হারাম। ওই বুঝাচ্ছে রাসূলের মায়ের জন্য দোয়া করা জায়েজ নাই। আমি তখন বাংলাতে যত গাল আসলে বুঝলেন, সব গাল দিলাম। আমার সাথে একবার হাজির করছে, হুজুর কিছু করবি, আমি বুঝবি না, খেলে হাসতেছে। আমি আরবিতে গেলাই, ওরা খেলে হাসে। আর আমাদের বাংলাদেশে আরবিতে গেলাই এই নেতারা খেলে হাসে। ধরে কোন কথা ঠিক কিনা? তাই যা ছোট্ট মানুষ বুঝবার পারছে। দুই নম্বর হলো ইকরাহ হল হক, আমি হককে পছন্দ করি না। তিন নম্বর সাধু মালাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। ছেলে বলতেছে, বাবা এইরকম কথা কইছে, আপনাকে তো বন্দি রাখছে, আরো কিছু করার দরকার ছিল। বাপ বলতে, ছেলে রে তুই কি উমরের পক্ষে গেলি নাকি? বলে, এই কথা কি কোনোদিন মানুষ বলতে পারে যে আমি ফিতনাকে মহব্বত করি? রাসূল বলেছে, আল ফিতনা তো আসাদু মিনাল কতল, ফিতনা হলো কতলের চাইতো মারাত্মক খারাপ। নাউজুবিল্লাহ কোন। আল ফিতনা তো আসাদু মিনাল জিনা, ফিতনা হলো জিনা ব্যভিচারের চাইতো মারাত্মক। আজকে সমাজের মধ্যে নবীর নূরের তৈরি না মাটির তৈরি, এই ফিতনা যারা লাগাচ্ছে মনে করতেছেন এরা ভালো আছে। ফিতনা, আর সেই ফিতনাকে বলতেছে আমি মহব্বত করি। আপনি বলতেছেন একরা হলো হক। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দাও। আর আপনি বলেছেন আমি হককে পছন্দ করি না। যে আল্লাহ হকের দাওয়াত দিবের কইছে, আপনি সে আল্লাহর হককে পছন্দ করেন না। আর না দেখা জিনিসের সাক্ষী দিলে মুনাফিক হবি। আপনি দেখেননি সাক্ষী কেমনে দিবেন? উমর ফারুক বাপ বলতেছে, এই জন্যই তো তোরে কইছি, উমরও বুঝবি না, তুইও বুঝবি না। একটা বোঝার মানুষ আছে, আলী তার কাছে যা। ছোট্ট বাচ্চা যখন হযরত আলীর কাছে রওনা দিয়েছে, এমন সময় উমর ফারুক দূর থেকে দৌড়ে এসে ওই বাচ্চাকে আবার কোলে নিয়ে বলে, বাবা তুমি কি হযরত আলীর বাড়ি চিনবা? আমি তোমাকে হযরত আলীর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার চাই। বাচ্চাটা উমর ফারুকের মুখের দিকে তাকায় বলে, আপনি কে গো? গভীর রাত্রে আমার জন্য খাবার নিয়ে গেছিলেন। আপনি কে গো? আবার যখন হযরত আলীর বাড়ি যাবার চাই, আপনি আমারে কোলে করে নিয়ে যাবার চান, আপনি কে গো? উমর ফারুক চোখের পানি বের করে মনে মনে কয়, আল্লাহ এত কিছু করার পরেও উমরকে জানো তুমি লাঞ্ছিত করো না। জোরে কান সুবহানাল্লাহ। উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হইয়া এত কিছু করার পরেও যেন লাঞ্ছিত না হয়, এই জন্য কাঁদতেছে। কান্দার কারণ হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আচ্ছা, মাইকের সাউন্ডকে আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন? ঠিক আছে?
তো হযরত আলীর দরবার পর্যন্ত গেছে। হযরত আলী বের হয়ে আইছে, বলতেছি আমির আল মুমিনিন, এই বাচ্চাকে সাথে করে আপনি কেন? ওমর ফারুক বলেন, আলী, খালি ওই মজলিসে তুমি থাকলেই এক খাটাখাটনি হতো না। আমি ওমর যখন অসুর করতে চেয়েছিলাম, ওই মজলিসে ওসমান ছিল, কিন্তু তুমি ছিল না। তুমি থাকলেই আজকে এই পরিস্থিতি হতো না। সমস্ত ঘটনা যখন খুলে বললেন, তখন আলী বললেন, এই ছোট্ট বাচ্চার বাবা তো ঠিকই বলেছে, আপনি বুঝতে পারলেন না। ওমর ফারুক কি 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 বললা? ঠিকই বলেছে তো, আপনি বুঝবার পারেননি। ওমর ফারুক বলতেছে, খালি আমি একা ছিলাম না, শত শত নবীর সাহাবী ছিল। আলী বলতেছে, শত শত কেন, একা লক্ষ যদি থাকেন, বুঝবার যদি না পারেন। ওমর বলে, আলী, তুমি কি বেদুইন সাহাবীর সঙ্গে বন্দী হওয়ার চাও? আলী বলতেছে, সাহস থাকলে বন্দী করেন। সাহস যদি আপনার থাকে তাহলে আমাকেও বন্দী করেন। এখন আপনার বলেন, আলী বলতেছে বেদুইন সাহাবী ঠিকই বলেছে, ওমর ফারুক বলতেছে, তুমি কি বেদুইন সাহাবীর সঙ্গে জেলখানায় বন্দী হওয়ার চাও? আলী বলতেছে, যদি আপনার সাহস থাকে তাহলে বন্দী করেন। ওমর ফারুক চিন্তা করলো যে একলা একলা না, সব সাহাবীকে তিনি ডাকলেন। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো মজলিসুস শুরা। সমস্ত সাহাবী যখন একত্র হলো, ছোট বাচ্চার হাত ধরে হযরত আলী দাঁড়ায় আছে, বাচ্চা খালি বুকের উপর হাত মারতেছে। আলী, যদি আমার বাপের সঙ্গে থাকি, তুই যত বড়ই উমর হ, আমার বাবাকে জেলখানায় বন্দি রাখতে পারবি? কারণ আলী খালি এলিমের দিক দিয়ে বড় না, সব দিক দিয়েই বড় হচ্ছেন হযরত আলী। ধরে কান সুবহানাল্লাহ। আপনি তাকায় দেখেন, আমি চারটা কথা বলবো, চারটার দিকে তাকান। এক নম্বর হলো বাপ হিসাবে হযরত আলীর মতন শ্রেষ্ঠ বাপ পৃথিবীতে দুই আছে, দুই নম্বর কেউ নেই। আল্লাহ রাসূল নিজে আফসোস করে বলেছে, আমি বাবা হয়েছি ফাতেমার, বাবা হয়েছি কুলসুমা, জয়নাব, রোকেয়ার, কিন্তু জান্নাতি যুবকদের সর্দারের বাবা আমি নবী হতে পারিনি। আদম থেকে আমি নবী পর্যন্ত কোন নবীর সন্তান সবাই জান্নাতে যেতে পারে, কিন্তু জান্নাতীদের সর্দার হবে কেবলমাত্র আমার কলিজার টুকরা হাসান আর হোসাইন। এই হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর এক নম্বর বাবা। সুবহানাল্লাহ কয় না বারে? আচ্ছা, জুমার দিনে যখন ইমাম সাহেব আপনাদের শুনাই, সাইদুস শাবাবি আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই কথাকে আপনাদের বিশ্বাস হয়? কথা হয় না, বিশ্বাস হয়? প্রত্যেক জুমায় শোনাই কি শোনাই না? সমস্ত জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান হোসাইন। মেসি নেইমার না, এদের যুবকেরা কয়েকদিন পরে ফুটবল খেলাইলে পাগলা হবে। হাসান হোসেনকে আর চিনি না। দুই নম্বর হলো আল্লাহ নবী বলেছেন, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর বিবিরা জান্নাতি হতে পারবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হইতে পারবে না। এমনকি আমার খাদিজাও পর্যন্ত জান্নাতি হবে, কিন্তু জান্নাতীদের নেত্রী হওয়ার পারবে না। জান্নাতীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। ওই ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। কয়টা গেল? আল্লাহ রাসূল বলেন তিন নম্বর, আলী আসাদুল্লাহিল গালিব। আলী হচ্ছে ঈমান ইসলাম গালেব করার ব্যাপারে আল্লাহর সিংহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি সিংহ। চার নম্বর হলো আনা মাদিনাতুল আলী বাবুহা, আমি হচ্ছে এলিমের শহর, আর আলী হচ্ছেন তার দরওয়াজা। এই চারটা করলাম। পাঁচ নম্বর হচ্ছে রাসূল বলেছেন, আমি আলীকে মাঝে মধ্যে আল্লাহর কাছে দেখতে পাই। জোরে করে সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে? রাসূল বললেন, আলী নামাজ পড়ে যেমনি। জোরে করে সুবহানাল্লাহ। ইমানের দিক দাও, আলী এক নম্বর। ছোট বাচ্চা মাত্র 8 বছর বয়সে কোনো কিছু বোঝেনি, ইমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। সেই হযরত আলী আমার বাবার পক্ষে ওকালতি করবে, দুনিয়ার কোন ওমর জেলখানায় আটকায় রাখতে পারবে। এখন কি হবে? হাজার হাজার সাহাবী মুসল্লির এসে হাজির। ওমর ফারুক বললেন, রে সাহাবীরা, তোমাদের কথা মতো ওই বেদুইন সাহাবীকে আমি জেলখানায় বন্দি করেছি। কিন্তু আলী বলতেছে বেদুইন সাহাবী নাকি ঠিক বলেছে।
এখন তোমরা বলো বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দি থাকবে না তাকে জেলখানা থেকে মুক্ত করব? সমস্ত সাহাবী বলতেছে আলী কেমনে ঠিক বললো? বেদুইন সাহাবীর কথাগুলো মারাত্মক খারাপ। মানুষ মুসলমান কোনোদিন ফিতনাকে মহব্বত করতে পারে না, মুসলমান কোনোদিন হককে অপছন্দ করতে পারে না, মুসলমান কোনোদিন না দেখা জিনিস সাক্ষী দিবার পারে না। আলী শুধু বললেই হবে না, এটা আমাদেরকে বুঝায়া বলতে হবে। সুবহানাল্লাহ। আলী বলতেছেন আগে ওই সাহাবীকে মুক্ত করে নিয়ে আসেন, মুক্ত করে নিয়ে আসেন। আমি তার পক্ষে ওকালতি করতেছি, সে যে ওয়াজ করে সে ঠিক ওয়াজ করেছে। সুবহানাল্লাহ না কেন? এখন আপনাদের কাছে একটু চিন্তা ভাবনার বিষয় যে কিভাবে ঠিক, আসলে ঠিক না বেঠিক? আমরা উমরের দিকে থাকবো না আলীর দিকে যাব? না না না, এইভাবে একজন করলে হবে না। তো আলীর দিকে যাবেন না, আমরা কোনো দিকে যাব না, আমরা যাবো আল্লাহর দিকে। জোরে করে কথা ঠিক না? যেই দিকে রাসূল আছে। কারণ কোন মানুষের পক্ষে আমাদের হওয়া চলবে না। তো আজকে বাংলাদেশে যত দল চলতেছে একটা মানুষের দল, এটা বঙ্গবন্ধুর দল, এটা জিয়াউর রহমানের দল, এটা এরশাদ চাচার দল। কিন্তু প্রকৃত মুসলমান যারা হবে তারা উমরেরও দল করবে না, আলীরও দল করবে না, তারা কেবলমাত্র আল্লাহ রাসূলের দল করবে। জোরে কোন কথা ঠিক? এই কোরআন কি বলে? এই কোরআন কি বলে? আমরা সে কোরআন থেকে ফয়সালা নিব। কোরআন যদি উমরের পক্ষে যায় আমরা উমরের সঙ্গেই থাকবো, কোরআন যদি আলীর পক্ষে যায় আমরা আলীর সঙ্গে থাকবো, তথা বেদুইন সাহাবীর সঙ্গে থাকবো। এই ওয়াজটা করতে গেলে খুব বেশি সময় লাগবে না বাজান। কেবল বাজতেছে 11:20। কত বাজে? 11:20। আমি যখন স্টেজে আইছি তখন থেকে এ পর্যন্ত মাত্র 1 ঘন্টা 25 মিনিট ওয়াজ হচ্ছে। গতকালের অতাসবিল হক অতাসবিল সবর তো বাদে আছে। আমি সব ওয়াজ করবো, কিন্তু আমার উপর একটা দায়িত্ব দিচ্ছে যে ওরা কলম তুলিছে, এখনো স্বাদ হয়নি, কয়েক চালানে ভিত দিছে। আমি মাদ্রাসার উপর থেকে সব ওয়াজ শুনছি, মোর্শেদ আর মর্তুজার সব ওয়াজ শুনছি। আজকের ওয়াজটাই শুরু করছে এই মাদ্রাসাকে কেন্দ্র করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি মনে করছিলাম আজকে একটা দানের পাহাড় হয়ে যাবে। আমি সেই ঘরটাই তাই মনে করছিলাম যে আজকে চেরাক করে আমি আলো দেখতে পাবো। তারপরে চেরাক আছে কিন্তু আলো নেই। এইরকম দান সাদকা করে এই মাদ্রাসা বিল্ডিং কিভাবে হবে? এই মাদ্রাসা চলবে কিভাবে? আপনারা চেরাকপুরের কারা কারা আছেন একটু হাত তোলেন দেখি, যারা চেরাকপুরের। ফেরে ওয়াজটা আমি শোনাবো রে, অসুস্থ মানুষ তাও ওয়াজ করতেছি। এই কয়টায় হাত চেরাকপুরে? এই কয়টায় হাত? আচ্ছা হাত নামান তো দেখি, হাত নামান রে। ও ধরে আছে না? চেরাকপুরের বাইরে যারা তারা একটু হাত তোলেন দেখি, যা চেরাকপুরের বাইরে। আচ্ছা ঠিক আছে, হাত নামান। চেরাকপুরের লোকেরা কেন ঢোকেনি? ওই সাইডে দেখেন গল্প করতেছে, ওই সাইডে যা দেখেন গল্প করতেছে। চেরাকপুরের লোকেরা কেন ঢোকেনি? কারণ এরা জানে আমরা হলাম মেজমান, আর যারা বাহির থেকে আইছে তারা হলো মেহমান। আমরা যদি ঢুকি তাহলে ওদের বসার জায়গা হবে না। এই জন্য আপনাদেরকে বসতে দিয়ে ওর আশেপাশে ডেরা আছে। তো যারা মেহমানদের সম্মান দিল, আপনাদের বসতে দিল, আপনার মেহমানেরা সেই গ্রামের মাদ্রাসাকে একটু ইজ্জত করবেন না ভাই? একটু ইজ্জত করার দরকার আছে না নাই? এই কোরআনের মাদ্রাসায় আমি তো মনে করছিলাম যে এমপির বাড়ি এই গ্রামের একেবারে কাছাকাছি, তাই ঠিক না? আপনাকে এমপির বাড়ি কত দূর এখান থেকে? তো উনি 10 কিলো 20 কিলো দূরে মাহফিলে হাজির হয়, অথচ দেখেন 1 কিলো ফাঁকে মাহফিল আসেনি। এমপি আসলে আমি অন্তত বলতে পারতাম, এমপি না আসে কোনো জায়গাতে এমপির প্রতিনিধি আসে। কে কইলো ঢাকা? গতকালই তো দেখা হয়েছিল আমার সাথে। না ওনাকে বলতাম ভাই এরা কলম তুলেছে, আপনি 60 করার টাকাটা অন্তত অনুদান হিসাবে দেন। হ্যাঁ দেয়, আজকে আসেনি কি করি? এখন আপনাকেও কি 7 টাকা দেওয়া লাগবে? আমি 7 টাকা চাচ্ছি না, আমি 7 টাকা চাচ্ছি না। উঠলো কে রে? দূরে উঠলো কে রে? আল্লাহ, তোমার কোরআনের মাদ্রাসার জন্য আমি জনগণকে উদ্বুদ্ধ করতে গিয়ে কিছু চাচ্ছি। এই মুহূর্তে যারা মাজা তুলবে, আল্লাহ তুমি সবই পারো। আল্লাহ আমার একটা সবচেয়ে ছোট ভাই, আমার সবচেয়ে ছোট ভাই
আমার সবচেয়ে ছোট, আমার বড় একটা আছে হেডমাস্টার, আমার ছোটটা কলেজের প্রফেসর, একে সবচেয়ে ছোট ওটা কলেজের প্রফেসর। আমাকে বলতে ভাই আমার মাজা গেছে, ভাই আমার মাজার হাড় নাকি ক্ষয় গেছে, আমি তো আর বসে থেকেও ঠিক মতো পারি না, খাড়া হয়েও তো নামাজ পড়ে পারি না, রুকু সে দাও ঠিক মতো করে পারি না, সবচেয়ে ছোট, আর মাজার হাড় ক্ষয় লাগলো। আমি চিন্তা করলাম এইরকম কিছু বেয়াদবি হয়তো করছে না। কোরআনের জন্য যখন আমি কিছু বলতেছি তখন আপনি মাজা তুলতেছেন, ওই মাজার উপর আল্লাহ আন্দারা কোপ দিবি না, আন্দারা কোপ। আপনি ঘুমের মধ্যে আছেন, ওই ঘুমের মধ্যে আচ্ছা করে মার দিয়ে যাবি, আপনি সকাল উঠ করছেন মাজা খাওয়া হয় না কেন? আল্লাহ আমার কোরআনের সাথে গাদ্দারি করছে। বলছিস যখন ওয়াজ করতেছিল মাজা তুলিস নি, কোরআনের মানুষের জন্য টাকা চাইছে, উঠছিস কেন মার? কি কোন আল্লাহ পারে কি পারে না? আন্দারা মার, আন্দারা মার, আল্লাহর মার দুনার বার ওরে কেরামত, তোর ডাক্তারও করতে পারবি না তার মেরামত।